এই মুহূর্তের বড় খবর, অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস চেক করা যাচ্ছে। অনেকের আবেদন কিন্তু রিভার্ট করে দেওয়া হচ্ছে, ব্যাক পাঠিয়ে দেওয়া হচ্ছে। অনেকের আবেদন কিন্তু এনকোয়ারি করে প্রসেস করা হচ্ছে। সমস্ত কিছু স্ট্যাটাস আপনারা কিন্তু এবার দেখতে পাবেন, বা আপনি যে আবেদন করেছেন সেই আবেদনটা এখনও ভেরিফিকেশন হলো কি না, পড়ে রয়েছে কি না, সেটাও আপনি কিন্তু চেক করতে পারবেন। এবং নতুন স্ট্যাটাসে আপডেটও এসেছে। সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। চলুন আপনাদেরকে আমি মোবাইল স্ক্রিনে সমস্ত বিষয়গুলো বুঝিয়ে বলে দিচ্ছি, অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন। আপনাকে সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসতে হবে। গুগলের সার্চ বাটনে এসে এখানে সার্চ করতে হবে অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টাল লিখে। তাহলে প্রথমেই সোশ্যাল সিকিউরিটি .wb.gov.in এই যে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল, সেটি কিন্তু চলে আসবে। এই লেখাটির উপরে ক্লিক করবেন, তাহলে এই ধরনের অপশান চলে আসবে। এবার এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়েবসাইটটা খুলে গেছে, socialregistry.wb.gov.in। মানে ওখানে ক্লিক করতে রিডাইরেক্ট হয়ে সোশ্যাল রেজিস্ট্রি ওয়েবসাইটে চলে গেছে, যেখান থেকে অনলাইনে আবেদন করেছিলেন। এবার আপনাদেরকে এখানে দেখুন সিটিজেন যে অপশানটি রয়েছে, অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এই অপশানটা আপনাকে ক্লিক করতে হবে। তাহলে পরবর্তী দেখবেন এই ধরনের অপশান চলে আসছে। এবার আপনি যে আবেদন করেছিলেন যেই জেলা থেকে, সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি একটি জেলা সিলেক্ট করে নিচ্ছি, ওয়েস্ট মেদিনীপুর। তারপর আপনি যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করেছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন। তারপর এখানে যে অঙ্কটি দেবে তার উত্তর, এই সলভ দ্য ক্যাপচা চ্যালেঞ্জ এখানে বসাবেন। 20 সঙ্গে 12 যোগ করলে 32 হবে, এখানে আমরা 32 বসিয়ে দেব। তারপর রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করব, তাহলে আপনার ফোন নাম্বারে ওটিপি পাঠানো হবে। তো এই ধরনের অপশান চলে আসবে। আপনার ফোনে যে ওটিপিটি পাঠানো হয়েছে সেটি এখানে বসাবেন। তারপর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ওটিপি দিয়ে ভেরিফাই করে দিলেই আপনি যে অনলাইন আবেদন করেছিলেন সেটা এখানে দেখিয়ে দেবে। আপনার অ্যাপ্লিকেশন নম্বর, আপনার হেড অফ দ্য ফ্যামিলির নাম, কবে আবেদন করেছিলেন দেখিয়ে দেবে। এবার নিচে দেখুন এখানে ডাউনলোড ফর্ম অপশান রয়েছে, এই ফর্ম ডাউনলোড অপশানে ক্লিক করবেন, তাহলে আপনার একটি পিডিএফ আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। সেখানেই কিন্তু স্ট্যাটাসটা আপনার কি সেটা কিন্তু চেক করা যাবে। দেখুন আমি কিছু জনের স্ট্যাটাস আমাদেরকে দেখাচ্ছি। তো আপনি যখনই পিডিএফটা ওপেন করবেন সেখানে আপনি যা যা আবেদন করেছিলেন সমস্ত কিছু দেখিয়ে দেবে। তো আমরা শুধু উপরের অংশটা দেখব। এখানে দেখতে পাচ্ছেন হেড অফ দ্য ফ্যামিলির নাম, অ্যাপ্লিকেশন নম্বর, আর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, আর কবে সাবমিট করা হয়েছিল অনলাইনে সেটা দেখাবে। তো এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখুন এনার সাবমিটেড দেখাচ্ছে, এর মানে হচ্ছে উনি অনলাইন আবেদন করছিলেন, সেই অবস্থায় এখনও পড়ে রয়েছে, এখনও সেটা ভেরিফিকেশন আরে কিচ্ছু করা হয়নি। তারপর আমি আরও কিছু জনের দেখাচ্ছি, যেমন এনার দেখতে পাচ্ছেন এনার ভেরিফিকেশন করেছে, কিন্তু ভেরিফিকেশন করার সময় কোনো হয়তো ভুল তারা খুঁজে পেয়েছে, বা কোনো কিছু এনকোয়ারির আরও প্রয়োজন রয়েছে। সেই কারণে ওনারা কী করেছেন, যারা ভেরিফিকেশন করছিল ওনারা আবেদনটাকে রিভার্ট মানে ফেরত পাঠিয়ে দিয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন এনকোয়ারি রিভার্টেড লেখাটা চলে এসেছে। ঠিক আছে, সাবমিটের লেখাটা ছিল, তার বদলে এনকোয়ারি রিভার্টেড লেখাটা চলে এসেছে। বুঝতে পারলাম। এবার আমি আরেকজনের দেখাচ্ছি, এনার দেখতে পাচ্ছেন এনার আবার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে এনকোয়ারি প্রসেসড লেখাটা চলে এসেছে। অর্থাৎ এনার যখন ভেরিফিকেশন করা হয়েছে সেটা ভেরিফিকেশন করে অ্যাপ্রুভড করা হয়েছে। অ্যাপ্রুভ করা বলতে মানে ভেরিফিকেশন করে পরবর্তী প্রসেসে পাঠানো হয়েছে। মানে প্রথম দফার যে ভেরিফিকেশন যারা করেছে তারা কিন্তু এনার আবেদন সঠিক পেয়েছে, সমস্ত কিছু যোগ্য পেয়েছে, ওনার আবেদনটাকে নেক্সট পর্যায়ে পাঠিয়ে দিয়েছে। সেই কারণে এখানে এনকোয়ারি যে প্রথম এনকোয়ারি সেটা সাকসেস হয়ে গেছে, ওই কারণে এনকোয়ারি প্রসেসড লেখাটা চলে এসেছে। বুঝতে পারলাম। তো এইভাবে কিন্তু আপনারা স্ট্যাটাসগুলো একটু চেক করুন। তবে এখন বেশিরভাগ জনেরই সাবমিটেড রয়েছে, ধীরে ধীরে কিন্তু আপনাদেরও নতুন স্ট্যাটাস আসবে। এছাড়াও পরবর্তী সময়ে এনকোয়ারি প্রসেস লেখাটার পরে আর অন্য কোনো স্ট্যাটাস আসে কিনা সেগুলোও আমরা আপনাদেরকে জানাতে থাকবো। তো আপনাদের বর্তমানে কী স্ট্যাটাসে আপডেট আছে কমেন্ট করে জানাবেন, ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন। আর এই ধরনের তথ্য আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।